পরিচ্ছন্ন পানছড়ি গড়তে কাজে গেছে পানছড়ির শিক্ষার্থীরা। 10 আগস্ট শনিবার সকাল 10টা থেকে তাদের কার্যক্রম শুরু করেন। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় এলাকা থেকে বিভিন্ন ময়লা আবর্জনা ও বিদ্যালয় প্রাচীরের শ্যাওলা পরিষ্কারের মাধ্যমে যাত্রা শুরু হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ও চিকা মারা শেষে তুলির আঁচড়ে প্রাচীরে সাজিয়ে তোলে দৃষ্টিনন্দন গ্রাফিতি, দেয়ালিকা সহ নানান লিখনি। এ সময় সুন্দর ও পরিচ্ছন্ন পানছড়ি গড়ার প্রত্যয়ে কাজ করছেন এবং তা অব্যাহত থাকবে বলেও জানায় সকলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়েজ আহমেদ, সাদিয়া সুলতানা বৃষ্টি, সোয়াইব হাসান, রকিব ভূঁইয়া ও বরিউল ইসলাম সহ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। আসসালামু আলাইকুম। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে আমরা গত কয়েকদিন ধরে কর্মসূচি অনেকদিন অব্যাহত ছিল। শুরুতে আমাদের আন্দোলনের সাথে সবার সম্মতি প্রকাশ করার পরে আমাদের পরবর্তীতে ক্যান্টনমেন্টের যে সেনা ক্যাম্পের যে বিষয়গুলো, তারপর সেই ইউনিভার্সিটির যে সভাগুলা, পরবর্তীতে আমাদের গতকালকে আমাদের সভা করে আমাদের থানার মধ্যে আমাদের থানা থেকে ওসি স্যার আমাদেরকে খুবই আশ্বাস করছেন এবং আমাদের যারা সুশীল সমাজ ছিল এবং আমাদের শিক্ষকবৃন্দ সবাই আমাদের পক্ষে ছিলেন এবং আমরা চাই আমাদের সবাই মিলে, আমাদের শিক্ষাবৃন্দ, আমাদের সুশীল সমাজ, আমাদের সাংবাদিক ভাইরা সবাই মিলে যাতে আমরা একটা সুন্দর পানছড়ি গড়ে তুলতে পারি এবং আমাদের পাশেই যারা কাজ করতেছে তাদেরকে যাতে আমরা সবসময় কাজ করতে পারি। এই জন্য আমরা সবাই সবার প্রতি একটু যাতে সমাবেদন হতে পারি এবং দ্বিতীয়ত সবার যাতে আমরা একটা সম্মতি পাই, এই আশা রেখে আমরা একটা সুন্দর পানছড়ি গড়ে তুলব, এটি আমরা রাখি। এবং আমরা যাতে আমরা দেশবাসীর কাছে এবং পানছড়িবাসীর কাছে আমরা একটা কথা রাখবো, সেটা হচ্ছে যাতে আমরা পানছড়ি সবাই যাতে অন্তত আমাদের পানছড়ির ছেলে মেয়েদের ছাত্রদের পক্ষে যাতে অন্তত থাকে এবং আমরা সুন্দর একটা পানছড়ি উপহার দেবো, এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করব। আমাদের প্ল্যাটফর্ম আমাদের নিজেদের টাকায় চলবে। আমরা হচ্ছে যে কি বাহির থেকে যাব না। পানছড়ির প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে PIB 71।